এটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে। এই, তুই সেদিন বলেছিলি তোর ছেলে মরে গেছে, তাতে কি? এই বাড়ির ছেলে আসবে, কিন্তু কোথায় সে? আমাদের ভয় কি সামনে আসতে সাহস পাচ্ছে না? ডেকে নিয়ে আয়। এই সৈয়দ শারমিন জাহান চৌধুরী, তুমি এরকম কুলাঙ্গার কাপুরুষ ছেলেকে জন্ম দিলে কি করে? থু, তোমাকে থু। এই, অবৈধভাবে কাপুরুষ সন্তান জন্ম দিয়েছো, সেই কথা স্বীকার করে আমার পায়ে ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে, নইলে এদের সবাইকে পরপারে পাঠিয়ে দেব। তাই বলছি, ঘর থেকে বেরিয়ে এসে স্বীকার কর। সাবধান, এই হাত শুধু এক পরিবারের প্রয়োজনে ওদের উপর ব্যবহার করেছি, আর এখন বাবুনগরের হাজারো পরিবারের প্রয়োজনে ব্যবহার করলে পরিণাম কি হতে পারে বুঝে নে। এই, কে স্বীকার করবি? তুই? ফু! আরে কুকুর কখনো বাঘ শিকার করতে পারে না। এই পৃথিবীতে কে প্রতিটি হিসাব ওই উপরওয়ালার হাতে, তোর মতো শয়তানের হাতে না। এই ঘাসের পাতা উল্টে দেখ। এই এলাকার মা বাপ আমি, এই আসলাম সওদাগর। মা বাপ ঠিকই, তবে অবৈধ সন্তানের। ইতিহাস সৃষ্টিকারী কখনো জানান দিয়ে কিছু করে নাই বলছি। বি কেয়ারফুল। নো কমিটমেন্ট, নো অ্যাপয়েন্টমেন্ট, অনলি পানিশমেন্ট। আমার মধ্যে ঘুমিয়ে থাকা হিংস্র বাঘকে কখনো জাগানোর চেষ্টা করিস না, কারণ খোদা ছাড়া কোনো শক্তির কাছে হই না কাবু। তাই আমি রাজা বাবু। ছোট্ট একটা শিশুকে হত্যা করতে গিয়ে যে অবস্থায় ফিরে এসেছিস, তা দেখে আমার মন চাচ্ছে তোর এই টাক মাথাটা দেহ থেকে আলাদা করে ফুটবল খেলি। ফুটবল শত্রুর কাছে পরাজিত হয়ে ফিরে আসার পরিণাম কত ভয়। আমান যে কামান দাগিয়েছে তাতে আমার মন খুলে নাচতে ইচ্ছে করছে। তাই এই খুশিতে আজ সবাই নাচো, গাও, আমোদ করো, ফুর্তি করো, ফুর্তি। বলেছিলাম আমি নিরপরাধ কারো গায়ে হাত তুলি না, আর নেই না কোনো অ্যাপয়েন্টমেন্ট, তাকে ধরলে মৃত্যু পানিশমেন্ট। বেঁচে থাকার অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তোরা সেই সুযোগ